আসসালামু আলাইকুম। জেডএমকে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা এসেছি একটি ছাদের পাইপলাইন কমপ্লিট হয়েছে, ইলেকট্রিক্যাল কন্ডুইট সম্পন্ন হয়েছে, তো সেটি চেক আপ দিতে এসেছি। আমরা বেসিক্যালি এখানে দেখবো যে আমাদের কোনো সার্কিট মিস হয়েছে কিনা কিংবা লেআউট ঠিক আছে কিনা সেটাই দেখব। কারণ লেআউটের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয়, এটা স্ট্রাকচারের বিষয়। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল যে মিস্ত্রি আছে বা কন্ট্রাক্টর তারাই লেআউটটা দিয়ে থাকে, তো সেই জন্য এটা চেক আপ করা খুবই জরুরি। না হয় পরবর্তীতে একটু এদিক সেদিক হলে পরবর্তীতে হয়তো সিলিং কাটা লাগতে পারে কিংবা বিম কাটা লাগতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করি একটা বিল্ডিং এর স্ট্রাকচারে কোনোভাবে যেন আঘাত না পড়ে সেভাবেই কাজ করতে। তো আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে, সেটা হচ্ছে আপনি বিল্ডিং এর ডিজাইনের পাশাপাশি স্ট্রাকচার আর্কিটেক্ট এর পাশাপাশি ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিজাইন অবশ্যই করে নেবেন, যাতে করে আপনি পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হন। কাজ করতে গেলেও সমস্যা হতে পারে ডিজাইন না থাকলে, কিংবা কাজের পরেও সমস্যা হতে পারে, এবং প্রি প্ল্যানিং না থাকলে আপনার বিল্ডিং এর লুকিংটাও ভালো আসবে না। তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, ইলেকট্রিক্যাল ডাক্টের বিষয়টা, যদি পাইপিং করার কোনো স্পেস না থাকে তাহলে ওই ডাক্টের কোনো কাজই আসবে না। তো সেই জন্য আজকে আমরা এই বিল্ডিং এর মধ্যে আমরা কিছু পরিবর্তন এনেছি ডিজাইনের। সেটি হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল ডাক্টটা আছে, ওই ডাক্টটা হচ্ছে এদিকে একটু দেখান, ওইটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাক্ট। এই যে আসুন, হ্যাঁ, এই যে স্পেসটা আছে অনেক বড়, এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাক্ট। হ্যাঁ, এই ডাক্টের মধ্যে আমাদের এই দিক থেকে ওই দিক দেখাও একটু, ওই দিক বিশাল স্ল্যাব। হ্যাঁ, সাবমিট লাইন, সিসি ক্যামেরা, তারপর হচ্ছে আপনার ইন্টারকম, টেলিফোন, হ্যাঁ, ওয়াইফাই, ব্রডব্যান্ড সহ ইত্যাদি মোটামুটি অনেকগুলো পাইপ এই ডাক্টে আসার কথা, কিন্তু আমাদের এদিকে কোনো স্পেস নাই। হ্যাঁ, এদিকে কোনো স্পেস নাই, এবং হ্যাঁ, এই পাশে যেটুকু স্পেস আছে এই স্পেসের মধ্যে শুধুমাত্র আমাদের এসডিবির জন্য হিউজফুল পাইপ হয়ে গেছে এদিকে। যেহেতু এগুলা লাক্সারিয়াস ফ্ল্যাট, সেজন্য এগুলার কাজও অন্যরকম হওয়ার কথা। আপনারা যারা এই সম্পর্কে ধারণা আছে বা যারা এইসব কাজের সাথে জড়িত আছেন তারা অবশ্যই জানেন যে এই লাক্সারিয়াস ফ্ল্যাটের কাজ মূলত কিরকম হয়। তো আপনাদেরকে এই পাইপগুলো দেখাবো, একটু দেখাতো। তো আপনার এই যে পাইপগুলো আছে আমাদের শুধুমাত্র ডাক্টে যাওয়ার মতো এই যে স্পেসটা আছে, এই স্পেসটাই আছে আমাদের ওই ডাক্টে পাইপিং করার মতো, পাইপ নেওয়ার মতো। আমাদের ওই ডাক্টে পাইপ নেওয়ার মতো শুধু আমাদের এই স্পেসটাই আছে। এখন এই স্পেসটার মধ্যে যদি আমাদের এখানে এসডিবি থাকে, এর জন্য কিন্তু অলরেডি আমাদের অনেক পাইপ হয়ে গেছে। হ্যাঁ, তো যেন স্ট্রাকচারে কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা এই পাইপগুলো, বাকি ফ্ল্যাটের পাইপগুলো বা অন্যান্য ওইদিকে অনেক বড় ছাদ, এটা প্রায় 10,000 স্কোয়ার ফিটের মতো, যেন সবগুলো পাইপ এই দিক দিয়ে আসলে অসুবিধা হবে সেজন্য বিধায় আমরা আলাদা করে দুটি ভার্টিক্যাল পাইপ লাইন রেখেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। আসুন, এই হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল লাইন। যদি আমাদের এটা প্ল্যানিং ছিল না, আমরা আজকে কাজ করতে এসে তারপরে এটার এই সমস্যার সম্মুখীন হয়েছি। এটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল ফ্লোর, এর পরবর্তী ফ্লোর হচ্ছে আমাদের কমার্শিয়াল। তো কমার্শিয়ালের মধ্যে কেবল ট্রে আছে, আমরা ট্রে দিয়ে এখান থেকে নিয়ে যাব কেবল ট্রে। এটা করিডোর, মূলত একটা উপরেও করিডোর নিচেও করিডোর, কমার্শিয়াল রেসিডেন্স দুইটাতে এটা করিডোর। তো করিডোর দিয়ে আমাদের এমনিতেও কেবল ট্রে আছে, তো ওই প্ল্যান করে আমরা মূলত এখানে একটা ভার্টিক্যাল করেছি, আর পাশাপাশি আরেকটা ভার্টিক্যাল করেছি ওই পাশে, ওই অংশে, শুধুমাত্র ওই অংশের জন্য। সেটা আমরা কেবলটা করে পরবর্তীতে ইলেকট্রিক্যাল ডাক্টে নিয়ে যাব। তো এই ছিল আমাদের ভিডিও। তো সেই জন্য সবসময় খেয়াল রাখবেন যে আপনি স্ট্রাকচার যতই ভালো করেন এবং যতই তদারকি করে আপনি কাজ করেন না কেন, আপনার যদি ইলেকট্রিক্যাল প্রবলেম থেকে যায় তাহলে আপনার কোটি টাকার ফ্ল্যাট, কোটি টাকার বিল্ডিং আপনার সামান্য 5,000 টাকা 10,000 টাকায় কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। তো সেই জন্য আপনি যে কোনো ম্যাটেরিয়ালস বা ওই ম্যাটেরিয়ালগুলো কীভাবে কাজে লাগানো, সেক্ষেত্রে অভিজ্ঞ টেকনিশিয়ান যারা আছে বা অভিজ্ঞ ঠিকাদার কিংবা ইঞ্জিনিয়ার, তাদের সাথে পরামর্শ করে করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।